তারা বলবো 26 জানুয়ারি প্রতি বছরই আমাদের এরকম প্রোগ্রাম গুলো চলে। সকালবেলা আমাদের প্রতিটা পাড়ায় পাড়ায় আমাদের 13টা পার্ট আছে, প্রতিটা পার্টে ইন্টারেস্টিং হয়েছে। তারপরে সিনিয়রদের তারপরে সারাদিন ধরে স্পোর্টস চলছে। আর আপনি নেক্সট কর্মসূচি কি হবে? আমাদের টানা কর্মসূচি চলছে, প্রতিটা শনি রোববার ধরে ধরে আমাদের পুরোটা চলছে। সেই 1 জানুয়ারি থেকে শুরু, 31 ডিসেম্বর রাত থেকে শুরু হয়েছে। এরপর তো সরস্বতী পুজো, এরপর তো আর তেমন কোনো প্রোগ্রাম নেই। মাঝখানে আরেকটা আমাদের খেলার একটা ইভেন্ট হবে, ওয়ার্ডের একটা, বিধানসভাগত ভাবে একটা। হ্যাঁ, খেলাটা এই মাসে খেলা হবে, 1 সপ্তাহের মধ্যেই হবে। আমরা এবার ওয়ার্ডের 1300-1400 লোক নিয়ে পিকনিকও নিয়ে গেছি। সিনিয়রদের একটা বক্তব্য ছিল তাদের কিছু হচ্ছে না, আমরা সিনিয়রদের নিয়ে এটা করলাম, অনেক সাড়া পেয়েছি আমরা। সকালে যে উপলক্ষে 21 নম্বর ওয়ার্ডে তো এরকমই হয়, এটা কি প্রতিবারই এরকমই চলে, লোকজনও ভালোই হয়, এটা নতুন কিছু না, এটা প্রতিবারই থাকে। 21 নম্বর ওয়ার্ডে মানুষকে বার্তা দেবো না, আমরা একটা আবেদন করতে পারি, বার্তা আমরা দেবো না, বার্তা দেওয়ার যোগ্যতা আমাদের নেই। মানুষকে বলবো আমাদের সঙ্গে থাকুন, মানুষকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো অলরেডি তাদের হয়তো যাই তার থেকে আমরা চলছি, আমাদের যেগুলো আমরা বলেছিলাম সবই সেগুলো চলছে। যা বলেন সেগুলি করেন, আমরা তাকে অনুসরণ করে সেটাই করার চেষ্টা। স্ট্যামিনা অ্যাকচুয়ালি কি ছোটবেলা থেকে আমি খেলাধুলার সঙ্গে যুক্ত এবং এখনো মোটামুটি দৌড়াতে পারি। আর খেলাধুলাটা এটা আমাকে একটা ইন্সপিরেশন দেয়, কারণ আমি সারাদিন কাজ করতে ভালোবাসি এবং খেলাধুলা থাকলে পরে মনটাও ভালো থাকে। আর খেলাধুলার মধ্যে থাকলে এই যে আজকে সারাদিন বাচ্চা কাচ্চা বড় সবাই আছে, সবার সঙ্গে একটা মেলামেশা, সবার সঙ্গে হাসি ঠাট্টা গল্প নাচ গান সবই চলে, এটা আমার ভালো লাগে এবং এটাই আমার একটা ইন্সপিরেশন কাজ করার। বার্তা দেব যে আপনারা আসুন, ঘরে বসে থাকবেন না এবং ছেলে মেয়েদের মাঠে নামতে দিন, কারণ এখন মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, ছেলে মেয়েরা ওর মধ্যে আবিষ্ট থাকে, কিন্তু সেটার পক্ষে হলে কি হয়, বাচ্চাদের শারীরিক এবং মানসিক ক্ষতি হয়। কারণ আমরা দেখেছি ছোটবেলা থেকে আমরা খেলাধুলা করি বলে আজকে আমরা মানুষের সঙ্গে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।